ফোর্টিস অ্যাসেটস নয়, সাবেক ডিজিএম হেদায়েতুল্লাহর বিরুদ্ধে টাকার আত্মসাতের অভিযোগের সংবাদ সম্মেলন। নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ চৌধুরী জানান, নারায়ণগঞ্জ রূপগঞ্জের জমি বিক্রয় টাকা আত্মসাতের অভিযোগে এবার ফোর্টিস অ্যাসেটস লিমিটেডের সাবেক ডিজিএম হেদায়েতুল্লাহর বিরুদ্ধে পুনরায় সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। 11 মে সোমবার উপজেলার বাগবেড় এলাকায় ফোর্টিস অ্যাসেটস লিমিটেড মাঠ প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, পূর্বে ভুলবশত কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করা হলেও প্রকৃতপক্ষে পুরো ঘটনার জন্য দায়ী ফোর্টিস অ্যাসেটস লিমিটেডের সাবেক ডিজিএম হেদায়েতুল্লাহ। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রুবেল মিয়া অভিযোগ করেন, বাগবেড় মৌজা RS 194 নম্বর দাগে 18.75% জমি ফোর্টিস অ্যাসেটস লিমিটেডের কাছে বিক্রি করেন। জমির একটি অংশের নামজারি সম্পূর্ণ হওয়ার পর বাকি 5 লক্ষ টাকা পরিশোধ করার চুক্তি ছিল। পরবর্তীতে আমরা জানতে পারি কোম্পানির কাছে পাওনা টাকা সাবেক ডিজিএম হেদায়েতুল্লাহ নিজেই গ্রহণ করেছেন। আমি সাদিকা ইফরাত মিম, ফেঞ্চিগঞ্জ, সিলেট। তো এখন ফোর্টিস বললো যে আমার টাকা দিয়ে দিব, তো এই জন্য আমার সম্মেলন করা হয়েছে। জমি বিক্রি করছি ফোর্টিস সিটির কাছে। হেদায়েতুল্লাহ হলো এটার মাধ্যম, মানে ওনার জিএম ছিল, তো এখানে দায়িত্বে ছিল, তো ওনায় রেজিস্ট্রি করছে। এখন আমি হেদায়েতুল্লাহর কাছে যাওয়ার পরে ওনায় বলছে যে আমি টাকা কোম্পানি থেকে নিয়ে আসি নাই। যদি আমি কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে আসি তাহলে আমার ওইটা, যেহেতু আমার ওই যে 5 লক্ষ টাকা বাকি, তো ওই 5 লক্ষ টাকা যদি আমি চেক দেই, মানে যে ইটা সিগনেচার করে যে টাকা তো আনতিব, এটা প্রুফ রেখা, তো ওই প্রুফ ওনায় বলছে যে আমি টাকা আনি নাই, ঠিক আছে, যদি আমি কোম্পানির কাছ থেকে আমি টাকা নিয়ে আসি আইসা থাকি তাহলে আমার কোম্পানি আমার প্রুফ দেয়। তো ওনায় বলছে যে ওনায় কোম্পানিতে গেছে কয়েকবার, তো যাওয়ার পরেও আমার এই টাকাটা উদ্ধার হয় না। আমি একটা অভিযোগ দিয়েছিলাম, তো অভিযোগ দেওয়ার পরে তখন কোম্পানির পক্ষ থেকে আসে যে আমি অভিযোগ উঠাইলে আমার টাকাটা দিয়ে দিব। আমি তো যেহেতু হেদায়েতুল্লাহর সিগনেচার আছে, কোম্পানির পক্ষে ওনার ছিল, এখন আমি কোম্পানির কাছে গেছি, আমি সাদাত স্যারের সাথে আমি যোগাযোগ করছি, আমি সাদাত স্যারের ইস্টেমের কপি দিছি, খারিজ আনছি, ওই খারিজের কপি দিছি, দেওয়ার পরে ওনা বলতেছে হেদায়েতুল্লাহর কাছে যাইতে। কিছু ডকুমেন্ট দিচ্ছি, যেমন ওর কাছ থেকে জমি কিনছিল হচ্ছে হেদায়েত সাহেব ফোর্টিস গ্রুপে জমি বিক্রি করছে, সেটা বিক্রি করছে হচ্ছে ও 21.5%, কিন্তু রেজিস্টার করে দিচ্ছে ওনারা হচ্ছে 18% সামথিং। এখান থেকে ওনারা টাকা নিচ্ছে হচ্ছে 2,20,14,950 টাকা। এই টাকাটা নেওয়ার পরে ওনার কাছে কি করছে, ওনার খারিজ ছিল না, এই কারণে ওনার কাছে 5 লাখ টাকা ওনারা দেয় না, একটা স্ট্যাম্প করে দিছে। এই যে স্ট্যাম্পটা হচ্ছে এটা, এই যে হেদায়েত সাহেবের স্ট্যাম্প, হেদায়েত সাহেব একটা স্ট্যাম্প করে দিছে। দেওয়ার পরে ওনারা আর এই টাকাটা দেয় নাই, উনি খারিজ করে দিছে। যখন দেয় নাই, হেদায়েত সাহেব বলছে এই টাকা কোম্পানির কাছে, কিন্তু এই যে আমার কাছে ডকুমেন্ট আছে, হেদায়েত সাহেব সব টাকা উঠে নিয়ে চলে গেছে। 2টা ভাউচারে আপনার টাকা নিচ্ছে হচ্ছে 2,42,00,000 টাকার মতো। তো এই টাকা ওনারে না দেওয়ার পরে উনি হচ্ছে যায় মনে করছে যে ফোর্টিস গ্রুপের টাকাটা আছে, কিন্তু উনি জমিটা বিক্রি করছিল হেদায়েত সাহেবের কাছে, এই স্ট্যাম্পটাও হেদায়েত সাহেবের সাথে।